যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশেনি যারে। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের এই পঙ্কক্তির মতোই যশোরের আমদাবাদ গ্রামে আজ এক অদৃশ্য আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই কোনো অজানা বিষের প্রভাব, নাকি ভয় থেকে জন্ম নিচ্ছে আরও ভয়? যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ গ্রামের ঘোষপাড়ায় কয়েকদিন আগে অসুস্থ হয়ে মারা যান পাপন ঘোষ নামে এক যুবক। পরিবারের দাবি, একজন ওঝা তাদের জানিয়েছিলেন তাকে জিন সাপ কামড়েছে। আমি গা হাত বল পাচ্ছি না, তুমি বাবারে ফোন করো। এবার ওর বাবারে ফোন করার পরে ওর বাবা আসলো, আইসি ওরে বলছে, বাবা তোমার কি হচ্ছে? বলছে বেশি যদি শরীর খারাপ লাগে তাহলে আমি তোমার যশোরে তুলবো। ওই আলট্রা মিশনে ভর্তি করলাম। ভর্তি করার পরে 3 দিন ডাক্তার ডাকলে কোনো ডাক্তারেও রোগ ধরতে পারতেছে না। ওদের কথা, তোমার বাচ্চার কিছু হয়নি, বাচ্চা ঠিক হয়ে যাবে। আমি 8টার দিকে আমার একটু মাথায় সেন্স আইছে যে একটু হাত চালক দিয়ে দেখি দিন। হাত চালক দিয়ে দেখি যে ওর গলা পর্যন্ত বিষ। তার এবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে লোক নিয়ে অমনি সদরে নিয়ে যাতে যাতে মনে করেন যে 2-10 মিনিটের মধ্যে আমার সোনা চলে গেছে, আর কোনো খবর নেই। তবে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ কিংবা বন্যপ্রাণী বিশেষজ্ঞ কেউই এখন পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করেননি। সকালবেলা আমি এই যে দোকান দেখছেন না, দোকানে আমি আসছি 7টার দিকে। আসার পরে আমার আম্মু আমাকে কল করছে, করে বলে যে আমার না হাত জানলার পর্দা সরাতে যে হাত জ্বলতেছে, তুমি একটু দেখো তো আমার কোনো বিষ টিষ হলো কিনা, আশপাশে এরকম শোনা যাচ্ছে অনেকের বিষ হচ্ছে, তুমি একটু দেখো। সেও বললো মাজা পর্যন্ত বিষ হয়েছে, আমার কাছে নিয়ে আসো। এই বিষ তো নামতেছে না, তুমি হাসপাতালে নিয়ে যাও। আমি তৎক্ষণাৎ আপনার সদরে নিয়ে গেলাম। তারপরে তারা ব্লাড টেস্ট করলো। ব্লাড টেস্ট করে 20 মিনিট আমাকে অপেক্ষা করতে বললো। আর এদিক থেকে আমি সবাই, এই যে যারা ওঝা আছে তাদেরকে বললাম যে একটু ঝাড়ফুঁক করে আর কি বিষ নামাতে। মানে অনেকে শুনতেছে আর কি ওই ঝেড়ে ঠিক হয়ে যাচ্ছে, মন তো মানে না, বুঝতে পারছেন। হাসপাতালে নিয়ে গেছি। তারপরেও আবার ওই যে গত শুক্রবার পাপন ঘোষ মারা গেছে, তার নাকি হাসপাতাল থেকে আপনার কি পুশ করছিল, ইনজেকশন নাকি, তখন নাকি পুরো শরীরে বিষ ছড়িয়ে মারা যায়। তো আমি ভাবলাম যে আমি কিছু পুশ করতে দেবো না। এবার তারপর হাসপাতাল থেকে 20 মিনিট পরে রেজাল্ট আসলো বিষ নাই। দেওয়ার পরে আমি এটা না নিয়ে হাসপাতাল থেকে আমি বলছি যে বিষ যখন নাই তাহলে কি জন্য রাখবো, হাসপাতালে নিয়ে চলে আসি। একজন আছে ওঝা, ওনার কাছ থেকে আপনার একটা কি গাছরা ওষুধ আছে, ওটা খাওয়ানোর পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। এরপর থেকেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভাই ঘুমাইছিলাম, হঠাৎ করে গার ভিতরে গরম হয়ে গেছে, অশ্লীলঞ্জনা করতেছে, গলা শুকায় যাচ্ছে। এখন আসলাম, ওই যে দাদা হাত চলে দিয়ে দেখলো যে বিষ আছে। এখন দাদা ঝাড়াচ্ছে, দেখা যাক মানে গলা কেমন হয় না হয়। তারপরে আমি বাজারে ছিলাম, বাজারে থাকতে থাকতে হঠাৎ মাথা ঘুরছে আর বুকের পেটের ভিতরে ব্যথা করছে। ব্যথা করার সময় বাড়ি ফোন দিলাম, যে আমার জামার কাছে হাত চলক দিলে বললো গলাতে গাত বিষ। তখন আমার দাদু ঝাড়াত পরে কবিরাজ, দাদু গাছ টানছে, বিষ লাভছে, পাতা বন্ধ আসছে, আবার বিষ আবার খানিক পরে বুকে উঠে যাচ্ছে। কাছে আমি বললাম তাহলে মনে কে হচ্ছে, এবার না পেরে নিয়ে চলে আসলাম। এখন এখানে দেখানোর পরে কি অবস্থা? দেখানোর পরে কাছে ভালো। স্থানীয়দের দাবি, মাত্র 4 দিনের মধ্যে শতাধিক থেকে 3 শতাধিক মানুষ একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়েছেন। তো বাড়ি থেকে শুনলাম যে ম্যাডামরা ফোন করেছে আমার ওই ভাই বোর কাছে যে আপনার মেয়ের এরম অবস্থা খুব খারাপ, আপনি আসেন। তোরা আসলো, আসার পরে ওই মেয়ের কাছে জিজ্ঞেস করলো, তা বললো যে সিঙ্গাড়া নাকি দোকান থেকে আসছে যে ঘাড়ে কিছু কামড়ায় দিয়েছে। ঘাড়ে কিছু কামড়ায় দিলে এবার ওই আস্তে আস্তে নেতায় পড়ছিল। তারপরে ওখানে তোর মারা বাড়ি নিয়ে গেছে, নিয়ে যে হাত চলক দিয়ে দেখেছে যে ওর বিষ উঠেছে, বুক পর্যন্ত না গলা পর্যন্ত বিষ। তারপরে আমাদের প্রত্যেক বাড়িতে ওষুধ গাছ লাগানো আছে, ওই ওষুধ খাওয়াই দেওয়ার পরে আস্তে আস্তে বিষ সাজিয়ে গেছে। কারো গলায় তীব্র ব্যথা, কারো পেটে ব্যথা, কারো শরীরে জ্বালা পোড়া, আবার কেউ হঠাৎ দুর্বল হয়ে পড়ছেন।
অনেকের শরীরে কোনো কামড়ের দৃশ্যমান দাগও নেই বলে দাবি করা হচ্ছে। জিনিসটা মনে করেন যে গা মানে অবাস মতন দিয়েছে, একটু জ্বালা জ্বালা করতেছে, এই জিনিসটা হলো উপসর্গ। সারা মানে ওই জিনিসটা মানে কামড়াচ্ছে, তখন তো কিছু তো বোঝা যাচ্ছে না যে কৃষি কামড়াচ্ছে, তখন ওই অনুমানের উপরে যেয়ে মানে কবিরাজের কাছে হাত চলক দিয়া তারপরে এই জিনিসটা তখন বিষ পাওয়া যাচ্ছে, তখন ওই কবিরাজ দিয়ে ঝাড়ানো হচ্ছে। এই জায়গাটা শরীরে কিছু আসছিল না, শুধু এই জায়গায় জ্বলছিল, তারপরে হাত চলক দিয়ে গলা বন্দুক বিষ দেখা গেল, তাই ঝাড়ালে তাই বিষ নেমে গেল। ভয়ের প্রভাব পৌঁছে গেছে স্কুলেও। আমাদের স্কুলের আমার 3টে বন্ধু সাপে কামড়েছে, ওদের মাথা ঘুরছিল আর পেটে ব্যথা করছিল, ম্যাডামরা গার্জিয়ানদের ডেকে ওদের বাড়ি পাঠাই দিল। এটা সিমটম দেখা যাচ্ছে, প্রথমে জ্বলে যাচ্ছে পায়ে হাতে, এরপর পেটে ব্যথা করছে, এরপর চোখে মুখে অন্ধকার দিচ্ছে, গা মাথা ঘুরাচ্ছে। আপনার 150 স্টুডেন্ট, সেখান থেকে আমাদের বাচ্চারা এসছে মাত্র 10 জন। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। কিছু শিক্ষার্থীও একই ধরনের উপসর্গ অনুভব করেছে বলে অভিযোগ রয়েছে। তাহলে বিজ্ঞান কি বলছে? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে পরিচিত বিষধর সাপের কামড়ে সাধারণত দাঁতের দাগ, ফোলা, তীব্র ব্যথা, রক্তক্ষরণ, স্নায়বিক জটিলতা বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যায়। তবে প্রতিটি ক্ষেত্রে উপসর্গ একরকম হয় না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোনো এলাকায় হঠাৎ ভয় বা গুজব ছড়িয়ে পড়লে অনেক মানুষের মধ্যে একই ধরনের শারীরিক উপসর্গ দেখা দেওয়ার ঘটনাকে গণ আতঙ্কজনিত অসুস্থতা বলা হয়। শুক্রবার দিন এই যে ছেলেটার এই আতঙ্কটা হলো, ওই ছেলেটা বহু মারা গেলেই তখন আস্তে আস্তে আমাদের গ্রামবাসীর কি এলাকায় এই মাথা যন্ত্রণা, বুক যন্ত্রণা, পেট ব্যথা এই সমস্ত করার পরে আমাদের কাছে আসতেছে। আমরা এই হাত চালাই, কি কবিরাজ আছে তিনি ঝাড়াই, ওই আমরা সেগুলো ঝাড়াচ্ছি। এই ট্রিটমেন্টগুলো আমরা 250-300 লোকে দিয়েছি এই পর্যন্ত। তারপরে তাদের বলে দিচ্ছি যে কোনো সুবিধা অসুবিধা হলে আবার আমাদের কাছে আসবা। মানে এরকম ঘটনা ঘটতেছে যে একবার ঝাড়াই দিচ্ছি, পরবর্তী তাদের আবার দেখা দিচ্ছে, তারা আবার আসতেছে, তাদের আবার এই করতেছে, করতে অনেক লোক দুর্বল হয়ে গেছে, যে এখন বর্তমান ভালো দিকে আছে আর কি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন। যশোর সদর হাসপাতালও জানিয়েছে পাপন ঘোষের মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসা মূল্যায়ন ও তদন্তের পরই জানা যাবে। অর্থাৎ এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা জিন সাপ বা অতি প্রাকৃত কোনো কারণের সত্যতা নিশ্চিত করেনি। আমদাবাদের এই রহস্যের উত্তর এখনো অজানা। গুজবের অন্ধকার যতই ঘন হোক, সত্যের পথ দেখায় প্রমাণ, আর সেই প্রমাণের অপেক্ষাতেই আমদাবাদ। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।